হ্যালো ফ্রেন্ডস, তোমরা সব কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। ফ্রেন্ডস, আমিও ভালো আছি, সুস্থ আছি। তো ফ্রেন্ডস, কালকে তো রেমাল এলো, আসার সাথে সাথেই চারদিকে তো হয়ে গেল বিপর্যয়। আমাদের পশ্চিমবঙ্গ, বাংলাদেশের তো খুবই খারাপ অবস্থা। রাত 1:40 যখন, তখন আমি জানলা খুলে দেখছি যে শোঁ 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 করে আওয়াজ হচ্ছে, প্রচণ্ড আওয়াজ হচ্ছে। কিন্তু বললে বিশ্বাস করবে না, বোধহয় ভগবানের আশীর্বাদই আমাদের পূর্ণগড়ে কিন্তু কারো কোনো কিচ্ছু ক্ষতি হয়নি। শুধু কেবল দেখেছি পাশের বাড়ি একটা নারকেল গাছ ভেঙে পড়েছে, আর এই আম গাছটা যে আম ছিল, এই যে এইখানটা, এই যে গাছটা তুলছে, এখানে আমরা যে পরশু দিনকে সন্ধেবেলা আমি কিছু আম পেরে নিয়েছি, আর এই পাশের বাড়ি যাদের গাছ কাকু, সেই দাদাও সমস্ত আম পেরে দিয়েছেন। আর এই দেখো না, কত আম এখন পড়ে আছে, অ্যাডজাস্টের মতো কত আম পড়ে আছে। আর আমি এই সময় আমার ছাদের যে গাছগুলো আছে তাদের কিভাবে রেখেছি দেখবে চলো। সমস্ত গাছগুলোকে, ছোট ছোট গাছগুলো যত আছে, সমস্ত গাছগুলোকে একপাশে জড়ো করে রেখে দিয়েছি। এরকম, যাতে গাছগুলো ভেঙে উপচে না পড়ে। আর আমাদের তো ন্যাড়া ছাদ, জোরে হাওয়া দিলে উপচে পড়ে, সেই জন্য ছাদের সমস্ত গাছগুলোকে একসাথে জড়ো করে রেখেছি। আর এই পাশে কী করেছি, এই পাশে যে গাছগুলো একটু বড়, সেইগুলোকে এইখানে রেখেছি, এই দিকটাতে রেখেছি। আর আমার সবচেয়ে প্রিয় যে আম গাছটা কিনে নিয়ে এসেছি, সে আম গাছটাকে আর বাইরে জায়গা দেয়নি, সেই আম গাছটাকে পুরো একদম ঘরের ভেতরে নিয়ে গেছি, দেখাচ্ছি। বাইরে ছাতাটা বন্ধ করা মুশকিল। এই দেখো, তাকে একদম নিয়ে রেখেছি, একদম সে একদম রাজ সিংহাসনে বসে আছে, বসে রাজ করছে। কারণ পরশুদিন রেমাল আসার আগেই তোমার কি হচ্ছে, অনেক যে গাছে মুকুল এসেছিল, মুকুলগুলো দেখো প্রায় সব ঝরেই পড়ে গেছে। এমনি প্রথম মুকুলটা ঝরে পড়েই যায়, কিন্তু এইটাও ঝরে পড়ে গেছে। আর যাতে বাকিগুলো না পড়ে, সেই জন্য আমি এখানে ভদ্রলোককে নিয়ে এসে রেখে দিয়েছি। এইভাবে প্রকৃতির ওপর নির্যাতন করা হচ্ছে বলে প্রকৃতি আমাদেরকে শান্তি মতন থাকতে দিচ্ছে না। মানুষের ওপর অত্যাচার করলে মানুষ সহ্য করে, কিন্তু প্রকৃতির উপর অত্যাচার করলে প্রকৃতি কিন্তু কখনোই তা মেনে নেন না। ঘাত করলে প্রতিঘাত করবেই। আজ আমরা যেই বাড়িতে একসাথে 8-10 জন থাকতে পারি, সেইখানে এখন একটা বাড়িও থাকে না, সেখানে 15-16টা বিল্ডিং পরিবার থাকে। তার মানে মিনিমাম 50-60 জন লোক থাকে। এবার কী হচ্ছে, আমরা পয়সার পেছনে ছুটছি। কেন ছুটছি? রাতারাতি বড়লোক হব। বড়লোক হতে গিয়ে কী হচ্ছে, আমরা প্রকৃতিকে ধ্বংস করছি। আর প্রকৃতিকে ধ্বংস করছি বলে প্রকৃতি আমাদের ধ্বংস করছে। যে যেটা করবে তাকে তার ফল ভোগ করতেই হবে, সে মানুষ হোক, জীবজন্তু হোক, গাছপালা হোক, প্রকৃতি হোক, কেউ কাউকে ছাড়ে না। মানুষ তাও সহ্য করে, কিন্তু প্রকৃতি কিন্তু সহ্য করে না। দেখো, 2020 সালে হয়ে গেল আমফান, 2024-এ হচ্ছে রেমাল। এইরকমভাবে কিন্তু প্রকৃতি আমাদের ধ্বংস করেই দেবে, শেষ করে দেবে। সেই জন্য বন্ধু, এখনই থেমে দাঁড়ানো উচিত আমাদের। প্রত্যেকের বাড়িতে ছোটোখাটো, বেশি না, বড় না, ছোটোখাটো মানি প্ল্যান্ট, অ্যালোভেরা, বেল ফুল, রজনীগন্ধা, এই সমস্ত ছোট ছোট গাছ যদি আমরা লাগাই, তুলসী গাছ, এগুলো যদি আমরা লাগাই, তাহলে আমরা কিন্তু প্রচুর পরিমাণে অক্সিজেন পাবো। আর তার ফলে কী হবে, প্রকৃতিটাও অনেক ভালো থাকবে। আর ঘুম থেকে উঠে যখন দেখা যায় যে গাছ ভর্তি ফুল, তখন তো আমার মনে হয় এর থেকে আনন্দের আর কিছু হতে পারে না। আসলে আমি না দরজাটা বন্ধ করে করছি, কারণ মোবাইলটার মধ্যে জল ছিটছে। কালকে এখন রাত 1:40 করলাম, উঠলাম, উঠে দেখলাম যে শোঁ শোঁ করে আওয়াজ হচ্ছে, কিন্তু সেরকম কিছু আমাদের ওখানে ক্ষতি হয়নি। শুধু পাশের বাড়ির বৌদির যে সুপুরি গাছটা ছিল, সেই সুপুরি গাছটা ভেঙে পড়ছে। আর এই যে আম গাছটা আছে, আম গাছটায় ছোটো ছোটো 2-4টে ডাল ভেঙে পড়েছে। আর কারো কোনো সেরকম ক্ষতি হয়নি। ঠিক আছে ফ্রেন্ডস, আজ এখানেই রাখছি। দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর যাদের যাদের মাথার উপরে চাল খুলে গেছে, তাদের জন্য আমার রইল আন্তরিক সমবেদনা। কাজে আমার পক্ষে তো একা কিছু করা সম্ভব নয়, সেই জন্য আমি ভগবানের কাছে প্রার্থনা করছি সবার জন্যে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। বাই, টাটা।